বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনাদের যাদের এই 2 হর্সের মোটর আছে তারা অনেক সময় বিয়ারিং পাল্টানোর দরকার হয় বিয়ারিং পাল্টানোর জন্য। তো আপনারা নিজেরাই এখন থেকে এই ভিডিও দেখে বিয়ারিং পরিবর্তন করতে পারবেন। সো বিয়ারিং পরিবর্তন করার জন্য ফার্স্টে এই পাখাটা আসলে খুলে নিতে হবে। তো এটা খুলে নেওয়ার জন্য এটা আসলে 17 আপনাদের ইয়েটা যে আছে সেই 17 গুটি এটার সাহায্যে আপনারা এই নাটকে খুলে নেবেন। তো আমি এটা আগে থেকে খুলে রাখছিলাম, ঢিল দিয়ে রাখছিলাম। তো এই জন্যই আসলে হাত দিয়ে খুলে নিলাম। তো আপনারা এটা সুন্দর করে অনেক ক্ষেত্রে দেখা যায় 17 লাগে, আবার অনেক ক্ষেত্রে 19 লাগে। তো আপনাদের যেটা সুবিধা হয় সেটা করে নিয়েন। আর এই পাখাটা কিন্তু খোলার সময় অনেক সময় আপনাদের পাখাটা ভেঙে যায়। তো এই পাখাটা যেন না ভাঙে এই জন্য আপনারা এইরকম ধরনের কুলার ব্যবহার করবেন। ব্যবহার করে যেন সুন্দর করে পাখাটা খুলতে পারেন। আসলে এই কুলারটা লাগানোর পরেও ওনাদের যদি সহজে পাখাটি না খুলে, এটাকে আসলে অ্যাম্পুলার বলে, আমরা অনেকে পাখা বলি পানাকে। এটা লাগানোর পরে সুন্দর করে সেলাই দিয়ে টাইট দিতে হবে। সো দেওয়ার পরে যদি না খুলে তাহলে আসলে গ্যাস দিয়ে হিট না দিলে পাখাটি ভেঙে যাবে। দেখেন অনেকটাই টাইট দিচ্ছে আমি, তারপরেও পাখাটা খুলতেছে না, মানে এতটাই শক্ত হয়ে আছে আর কি। সো আমি এখন এটাকে গ্যাস দিয়ে হিট দিব। হিট না দিলে এই পাখাটা ভেঙে যাবে। এই পাখাটা আসলে অনেক দাম, বা আসলে ঠিকঠাক মতো পাওয়া যায় না, এটা হচ্ছে বড় কথা। এই জন্যই আসলে হিট দিয়ে সুন্দর করে খুলে নিতে হবে। এরকম একটা গ্যাসের বোতল আপনারা কিনে রাখবেন। ইলেকট্রিশিয়ান ভাই যারা আছেন তারা এরকম সুন্দর করে গ্যাস দিয়ে হিট দিয়ে একটু গরম করে নেবেন। গ্যাস দিয়ে হিট দিয়ে গরম করে নিলে পাখাটা আলতো করে তখন সেলাই দিয়ে টাইট দিলে সুন্দর করে পাখাটা বের হয়ে চলে আসবে। তো আপনাদের সুবিধার জন্যই এই প্রক্রিয়াটি আমার করা, বা এই ভিডিওটি আমাদের করা। তো এখন এটা দেখলেই আস্তে আস্তে করতে পারবেন। সুন্দর করে এটা হিট দেওয়ার পরে আস্তে করে সেলাই দিয়ে এই নাটটি টাইট দিলে সুন্দর করে খুলে আসবে। আমাদের এখন হিট দেওয়া হয়ে গেছে। হিট দেওয়ার পরে তো এই জিনিসটা খুব সাবধানে ধরবেন যেন হাতটা আসলে না লাগে। এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরম হয়, উত্তপ্ত হয়। তো তারপরে হিট দেওয়ার পরে এই সেলাই দিয়ে আস্তে আস্তে টাইট দিবেন, দেখবেন সুন্দর করে খুলে আসতেছে। তো আসলে পাকা ভাঙার কোনো ভয় থাকবে না। হ্যাঁ, আর আপনারা যদি এইভাবে না করেন তাহলে যদি এই পাখাটা ভেঙে যায় তাহলে পরবর্তীতে এই পাখাটি কিনতে গেলে অনেকটাই সমস্যা ফেস করতে হয়। আবার যে সেকশনটা আছে এটা মিলতে চায় না। এবার অনেক সময় দেখা যায় যে আপনার যদিও পাখা কিনতে পাওয়া যায়, তারপরে পাখা লাগাইলে মোটরে পানি বেশি উঠে যার কারণে মোটরে কয়েল খুলে যায়। এই যে দেখেন কত সুন্দর করে আসলে খুলে আসছে নিচে ওয়াটার সেল। পাখাটি খোলার পরে পাখাটা সাবধানে সাইড করে রেখে দিব। রেখে দেওয়ার পরে তারপরে যে ওয়াটার সেলটি আছে যেটা আসলে পানি চেক দেয়, তো এটা খুব সাবধানে খুলতে হবে। হ্যাঁ, তো এটাও কিন্তু অনেকটাই উত্তপ্ত হয়ে যায়। তো সেই সাথে একটা ছোট্ট চাবি আছে, যে চাবিটিও আমাদের খুলে নিতে হবে, যেটা আসলে পাখা আটকিয়ে রাখে। তো এইভাবে আমাদের সাবধানতার সহিত কাজটা করতে হবে। তো এটাই আগে আসলে এইভাবে গ্যাসের বোতল পাওয়া যাচ্ছিল না, তখন অনেকটাই আমাদের সমস্যা ফেস করতে হতো। তারপরে আমাদের এই জিনিসটা খুলে নিতে হবে। এটা হচ্ছে ওয়াটার সেল, যেটা আসলে পানিকে আটকায়। তো এটা খুলে নেওয়ার পরে তারপরে আর অবশ্যই কিন্তু এই জিনিসটা আমরা খুললে পরিবর্তন করে দিতে হবে, নতুন লাগাতে হবে, না হলে কিন্তু দেখা যাবে পানি উঠবে না। তো এই যে এই জিনিসটা আসলে আমরা পরে লাগাবো নতুন। তারপর এটাও দেখাবো ভিডিওতে। তো আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো তারপরে বিয়ারিংটি খুলে নিতে হবে সুন্দর করে। বিয়ারিংটি খুলে নেওয়ার পরে তারপরে আমরা নতুন বিয়ারিং এখানে খুলবো। খুলে নিলাম আমরা বিয়ারিং। বিয়ারিং খুলে নেওয়ার পরে আমাদের বিয়ারিং খুলে নেওয়ার পরে তারপরে সিরিজ কাগজ দিয়ে সুন্দর করে বিয়ারিং এর জায়গাগুলো একটা ডোলে পরিষ্কার করে দিতে হবে। না হলে বিয়ারিং যদি আপনারা টাইট অবস্থায় তুলেন এই শ্যাপে, তাহলে কিন্তু বিয়ারিংটা নষ্ট হয়ে যায় অটোমেটিক্যালি। সো আমাদের সুন্দর করে এই জিনিসটা পরিষ্কার করে নিতে হবে। এই যে দেখেন আসলে অনেকদিন ধরে এটা পানির মধ্যে থাকার কারণে অনেকটা জং চলে আসে বা অনেকটা আয়রন পড়ে যায়। তো এটা সুন্দর করে ডোলে পরিষ্কার করে দিলে তাহলে ভালো হয়। পরিষ্কার করতে হবে, বিশেষ করে যেখানে পাখা থাকবে এখানের আয়রনটা আরো ঘষে তুলে দিতে হবে যেন পাখাটা টাইট না হয়। তাছাড়া এটা লাইয়ের ফ্যান তো খুব তাড়াতাড়ি ভেঙে যায়, এটাই হয় সমস্যা। তো সুন্দর করে এটা ঘষে নিতে হবে। ঘষে পরিষ্কার করার পরে হালকা একটু করে গিরেজ ভরিয়ে দিবেন। তারপরে বিয়ারিংটা প্যাকেট আনপ্যাক করে সুন্দর করে তারপরে তুলতে হবে বিয়ারিংটা। এখানে তো আমরা গিরেজ ভরিয়ে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন।
এখানে গ্রিজ ভরানোর পরে বিয়ারিং খুলে নিতে হবে। বিয়ারিং এটা কাশেম, আসলে মেশিনের জন্য বা মোটরের জন্য কাশেম বিয়ারিং অনেকটাই যথেষ্ট বা পোর্টেবল। তার একটা পুরাতন বিয়ারিং এখানে দিয়ে নেবেন যেন একদম ওই নতুন বিয়ারিং এর উপরে সারটা না পড়ে। তো সুন্দর করে তারপরে আস্তে আস্তে বিয়ারিংটা আমরা এই যে উঠানো হয়ে গেল। উঠানো হওয়ার পরে তারপর নিচেরটা আবার ওই সেম প্রক্রিয়াই আসলে করতে হবে। একদম ডিরেক্টলি বিয়ারিং এর উপরে বাড়ি দিলে বিয়ারিংটা আসলে ঝাঁকিতে নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে যায়। তো যার কারণে আমরা একটা পুরাতন বিয়ারিং দিয়ে নেবো এখানে। নিয়ে তারপরে গর্জন পিন দিয়ে হাত দিয়ে বাড়ি দিব। সুন্দর করে বিয়ারিংটা উঠানো হয়ে গেল। উঠানো হওয়ার পরে যে এটা যে ক্যাসিংটা আছে, এই ক্যাসিংটাও আসলে আপনারা পরিষ্কার করে নেবেন। আমরা পরিষ্কার করে নিয়েছি, না হলে ভিডিওটি লম্বা হয়ে যেত। তো আসলে ভিডিওটি শর্টকাট করার জন্য আমরা অনেকটা কাজ আগে করে নিয়েছি। তো তারপরে এইভাবে আসলে গ্রিজ দিয়ে নেবেন। গ্যারেজ দেওয়ার পরে তো এই পাশে যে ওয়াটার সেলের যে আসলে জায়গাটা আছে, এই জায়গাটা আসলে শ্যাপ লাগানোর আগেই পরিষ্কার করে নিতে হবে। শ্যাপ লাগালে আর এটা পরিষ্কার করা অতটা সহজ হয় না। তো আগেই সুন্দর করে পরিষ্কার করে নেবেন আপনারা। নিয়ে তারপরে ওই শ্যাপটি লাগাবেন, দেন ওয়াটার সেলটি লাগাবেন। ওয়াটার সেলটা লাগানো একটু কম বেশি হলে দেখা যাবে যে পানি উঠতেছে না বা লিক করতেছে কিংবা পানি নেমে নেমে চলে যাচ্ছে, অনেকটাই সমস্যা পোহাতে হয়, স্থানীয় হচ্ছে। সো আপনারা সুন্দর করে এখানে পরিষ্কার করে নেবেন। নিয়ে আমরা ওয়াটার সেল লাগানো ভিডিওটাও আপনাদেরকে দেখাবো। তো মনোযোগ সহকারে দেখতে থাকুন শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন। তো তারপরে এটা সুন্দর করে এর মধ্যে ঢুকিয়ে দিবেন, দিয়ে হালকা একটু করে বাড়ি দিলে এটা উঠে যাবে। মানে এটা অতটা বেশি টাইট থাকে না। এবার একটু ঝাঁকুনি দিলে এটা দেখেন সুন্দর করে ঢুকে গেছে। মোটরটি নিয়ে এসে সুন্দর করে ফিটিং করে দিবেন। এই মোটরের কয়েলটি বাধাই করেছি আমরাই। আসলে একটা কারণবশত ভিডিওটা করা হয় নাই। সো যার কারণে পরবর্তী ভিডিওতে অবশ্যই কয়েল বাঁধার ভিডিওটিও নিয়ে আসবো এবং আপনাদেরকে এ টু জেড শেখাবো বা এভাবে আসলে কিভাবে কয়েল বাঁধতে হয়। আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরাও সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বিয়ারিং পাল্টানোর পরে আগেই ওয়াটার সেল লাগাবেন না, আগে ওয়াটার সেল লাগানোর দরকার নাই। সো আগে আমরা মোটরটা ফিটিং করে নিব। আগে ওয়াটার সেল লাগালে কি হয়, আসলে মোটরটা ফিটিং করার সময় যদি একটু ঝাঁকুনি টাকুনি খায় তাহলে ওয়াটার সেলটা আসলে ডিসপ্লেস হয়ে যায়। যার কারণে আমরা আগে মোটরটি এভাবে সুন্দর করে ফিটিং করে নেওয়ার পরে একদম লাস্টে ওয়াটার সেলটি সুন্দর করে লাগা দিব। লাগাই দিলে হয়ে যাবে ইনশাল্লাহ। সো আমরা নাটগুলো আগে লাগাই নেব। সো নাটটি পড়ে গেল, আরেকটা নাট আমরা দিচ্ছি। তো ভিডিওটি শর্টকাট করার জন্য আমরা একটু তাড়াহুড়া করতেছি, আপনারা হয়তো বুঝতেই পারতেছেন। তো আসলে শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখে টাইট দিয়ে নেওয়ার পরে তারপরে যে পিছনের যে কভারটি আছে এটাতেও একটু সামান্য পরিমাণ গ্রিজ ভরিয়ে নেবেন। গ্রিজ ভরিয়ে নিলে কি হয়, জিনিসগুলো অনেকটাই স্মুথলি আসলে ফিটিং হয়। তো সুন্দর করে গ্রিজ ভরিয়ে নেওয়ার পরে এই জিনিসটা ফিটিং করে দিবেন। অনেক মোটরের এই আসলে পিছনের কভারের এখানে একটা স্প্রিং থাকে, তো এই মোটরের আসলে স্প্রিংটা নাই। একটা ভাই হয়তো তার দিয়ে স্প্রিংটি বানায় দিছে। তো আমরা আসলে যেভাবে ছিল সেভাবে ফিটিং করে দিব। তো এইভাবে সুন্দর করে ঢুকিয়ে দিয়ে আস্তে আস্তে হাতুড় দিয়ে পাড়ি দিবেন, সুন্দর করে জিনিসটা ফিটিং হয়ে যাবে। তারপরে সুন্দর করে নাটগুলো লাগাই দিবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। এইভাবে সুন্দর করে নাট দিয়ে লাগিয়ে দিবেন। পিছনের কভারটা লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে যে প্লাস্টিকের পাখাটা আছে, এই পাখাটা এখানে সুন্দর করে ইনস্টল করে দিবেন। মানে এই পাখাটা কি হয়, অনেক সময় মোটরটা গরম হলে মোটরে বাতাস করে, পাখাটার কিন্তু অনেকটা গুরুত্ব আছে। তো এই পাখাটা লাগিয়ে দেওয়ার পরে সুন্দর করে ফিটিং করে দিবেন। দেওয়ার পরে পিছনের যে কভারটা আছে কভারটা লাগিয়ে দেওয়ার পরে মোটরটা এইভাবে ইয়ে করবেন। করার পরে যে নতুন ওয়াটার সেলটি আছে এটা সুন্দর করে খুলে নিয়ে একদম খুলে নেবেন ওয়াটার সেলটি। সুন্দর করে খুলে নেওয়ার পরে এটা আসলে অনেক সাইজের হয়, তো বেশিরভাগ FN18 মডেলটা লাগে। এটা সুন্দর করে যে আসলে পিছনের কালো পাটটি যেটা আছে, যেটা আমি দিলাম এর মধ্যে, এটা সুন্দর করে এখানে বসিয়ে দিবেন। ওটা নিয়ে আসার পরে এটাও সুন্দর করে খুলে নেবেন। এই ওয়াটার সেলের এটি খুলে নিলে তাহলে ফিটিং করতে সুবিধা হয়। এটা অনেকটাই টাইট থাকে। সুন্দর করে খুলে নেওয়ার পরে সাদাটি আগে দিবেন। সাদাটা দেওয়ার পরে শ্যাপটি আসলে অনেকটা জং ধরেছিল, তো আমি একটু টেপ দিয়ে নিব, কারণ ওই রাবার গুলো একটু টাইট হয় এখানে করে। এইভাবে
সুন্দর করে পেঁচে দিবেন একটু টেপ। দেওয়ার পরে যে বড় রাবারটি আগে আছে, এই বড় রাবারটি আগে দিতে হবে এখানে নিচে। আর যেটা ছোট রাবার, এটা সুন্দর করে এই থ্রেড টেপের উপরে এই জিনিসটা ফিটিং হবে এখানে। দেওয়ার পরে সুন্দর করে টিনের কভারটি লাগা দেওয়ার পরে যে স্প্রিংটা আছে, এই স্প্রিংটি কিন্তু মাস্ট দিতেই হবে। স্প্রিং দেওয়ার পরে যে সার্কিট গুলো প্লাস্টিক ব্যবহার করবেন, দিয়ে তারপরে সার্কিটটি সুন্দর করে এখানে লাগা দিবেন। সার্কিটটি এখানে লাগা দেওয়ার পরে ফ্ল্যাট স্ক্রুড্রাইভারটি আছে, এটা দিয়ে সুন্দর করে ওই ঘাট পর্যন্ত পৌঁছায় দিবেন। না হলে কিন্তু স্প্রিংটা লুজ হলে আসলে লিক করবে বা পানি উঠবে না, এরকম একটা সমস্যা তৈরি হবে। সুন্দর করে স্প্রিংটা টাইট করে দিতে হবে ওই ঘাট পর্যন্ত। আপনারা দেখবেন যে সার্কিটের ওই ঘাট পর্যন্ত একদম একদম সার্কিটটি পৌঁছায় দিবেন। যে স্প্রিংটা যদি আসলে ডিসফাংশন থাকে বা ডিসকোয়ালিফাই হয়ে থাকে, তাহলে সেটা সুন্দর করে আসলে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে সামান্য গিরিজ দিবেন চাবের এখানে, এখানে গিরিজ দিয়ে লাগাবেন। গিরিজ দিয়ে লাগালে পরবর্তীতে যদি পাখা আপনারা খুলতে যান, তাহলে আর অতটা কষ্ট করতে হবে না। তখন এমনিতেই আসলে পাখাটি বের হয়ে চলে আসবে। তারপর যে চাবিটি আছে, এই চাবিটি এখানে দিয়ে দিবেন। ওই চাবিটি লাগানোর পরে অ্যাম্পিলারটা আছে, অ্যাম্পিলার বা পাখা, এটা সুন্দর করে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে ঢুকিয়ে দিবেন। দেওয়ার পরে যে পাতিগুলো আছে, পাতিগুলো কিন্তু দিতে হবে। পাতিগুলো দেওয়ার পরে তারপরে যে জামনারটি আছে, এটা দিয়ে টাইট দিয়ে দিবেন। দিয়ে দিলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। তারপরে সুন্দর করে টাইট দিয়ে দিবেন। পাখা লাগানোর পরে এই রাবারটি এখানে সুন্দর করে বসিয়ে দিয়ে তারপরে মোটরটি নিয়ে যায় পাম্পের সাথে ফিটিং করতে হবে। পাম্পটি এইভাবে রেখে তারপরে মোটরটি এইভাবে সুন্দর করে এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে। দেওয়ার পরে যে নাটগুলো আছে, নাটগুলো এখানে লাগাতে হবে। এই নাটগুলো অবশ্যই কোনায় কোনায় টাইট দিবেন আপনারা, না হলে কিন্তু এই মোটরের যে শ্যাফটটি আছে, এটা কিন্তু একদম জাম হয়ে যাবে। এইভাবে নাটগুলো সুন্দর করে কোনায় কোনায় টাইট দিয়ে নেবেন। হাত দিয়ে যত দূর পর্যন্ত টাইট দেওয়া যায় ঠিক তত দূর পর্যন্ত হাত দিয়ে টাইট দিয়ে দিবেন। দেওয়ার পরে তারপরে যে রিং আছে কিংবা সেলাই, এটা দিয়ে নাটগুলো টাইট দিয়ে, চারটা নাট একদম কোনায় কোনায় টাইট দিবেন। আমাদের কাজ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, আর কোনো কাজ নাই। এই মোটরটি আমরা একদম নতুন কয়েল করেছি, যার কারণে ক্যাপাসিটর কানেকশনটি করা নাই। আর এইদিকে ভিডিওটাও অনেকটাই লম্বা হয়ে গেছে, সো এই ভিডিওতে আসলে আমরা ক্যাপাসিটর কানেকশন করা ভিডিওটি দিতে পারছি না। তো আপনারা যদি এই ক্যাপাসিটর কানেকশন করা ভিডিওটি দেখতে চান, তাহলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। এবং সেই সাথে আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।